হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আজকে সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি একটু লাঞ্চের প্রিপারেশন নেব, আর আমি সঙ্গে সঙ্গে একটু আমার অফিসের কাজও করছি। তো এই চিকেন উইংস রয়েছে, আজকে আমার একটু অফিসের চাপ রয়েছে, তার জন্যে আমাকে এমন কিছু একটা করতে হবে যেটা খুব ঝটপট হয়ে যাবে। তো আমি একটু বেগুন ভাজা বসিয়েছিলাম জাস্ট আমার জন্যে, আর চিকেন উইংস দিয়ে একটা গ্রিল বানাবো। তো গ্রিলের জন্য আমি সমস্ত কিছু এখানটায় নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে ক্যাপসিকাম, এই 3টে চিকেন উইংস, কিছু টমেটো, পেঁয়াজ, আর এর মধ্যে একটুখানি দিয়েছিলাম লবণ আর বাটার। ব্যাস, আর কিছু আমাকে করতে হয়নি। তারপরেই আমি এটা গ্রিলে বসিয়ে দিয়েছিলাম। এতেই আজকে আমার হয়ে যাবে, কারণ আমার একার জন্য আমাকে দিনের বেলা রান্না করতে হয়। আবির অফিসেই খাই, ইভেন ব্যাঙ্গালোরেও আবির অফিসেই খাই। আর আমার যেহেতু ব্যাঙ্গালোরে একজন কুক রয়েছে আমাকে হেল্প করার জন্যে, এখানে তো আর তা নেই। তো আমার একটু এবার বেশিই চাপ মনে হচ্ছে, কারণ অভ্যেসটা আমার খারাপ হয়ে গেছে। কিন্তু খেতে আমার যথেষ্ট টেস্টি লেগেছে, কারণ আমি ব্যাঙ্গালোরেও এরকম করে থাকি সানডেতে, কারণ আমার কুক আসে না সানডেতে। তো তখন আমার ঘরে তো ওটিজি ওভেন নেই, তো আমি সেই আমার মাইক্রোওয়েভ না তো আমি এয়ার ফ্রায়ার ইউজ করি। আর এইসব করতে করতে একটু আমি বাইরের দিকে উকিঝুঁকি মারছিলাম, দেখি একজন কায়াকিং করছেন। তো এই জানলা দিয়ে আমার দেখতে এক একটা জিনিস এত ভালো লাগে, কি বলবো। এখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এতই ভালো, ইনি হয়তো টাইম পেয়েছেন বা আজকে ওনার ছুটি, তার জন্য উনি কায়াকিং করছেন এখানটায়। তো এসব দেখতে আমার ভারী সুন্দর লাগে। যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এবার ডিশওয়াশারে সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু আজ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমরা আজকে একটু বেরোবো আবির এলে। আমরা যাব কোথায়? হ্যাঁ বলছি, এই যে স্লিঙ্গানে একটা কাসেল রয়েছে, তো সেখানেই আমরা যাব। আর এই দুপুরের দিকে লস্টেরিয়াতে প্রচণ্ড ভিড় হয়। ওদের গল্প, ক্যাচ ক্যাচ, প্লেটের আওয়াজ, খাবারের আওয়াজ, এই সমস্ত কিছু আমার ঘর থেকে আমি শুনতে পাই। তাও এখানটায় এত মানুষজন যায়, আর এটা একটা যেহেতু ট্যুরিস্ট স্পট, অনেক মানুষজন, অনেক কিছু অ্যাক্টিভিটিস হয় এখানটায়। পাশেই রেস্টুরেন্ট রয়েছে, অনেক দোকানপাট রয়েছে, ভালো লাগে। আপনি যদি রেসিডেন্সিয়াল কোনো এরিয়াতে যান, পুরো ফাঁকা, চারিদিক ফাঁকা, পুরো ডিপ্রেসড হয়ে যাবেন। চলুন আমরা একটু ঘুরে আসি কাসেল থেকে। আবির চলে এসেছে, আমরা যাচ্ছি এবার কাসেলে। এখানে সিঁড়ি রয়েছে ওপরে ওঠার, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে যাব না, যেহেতু ছেলে বসে আছে স্ট্রলারে। তো এখানে স্ট্রলারের জন্যে আর সাইকেলের জন্য আলাদা করে লেন থাকে। ও মা, উপরে উঠেই দেখি কত বেরিজ, বাট এটা কি বেরিজ আমার আর সেটা জানা নেই। অনেকটাই আমরা হাইক করে উঠে পড়েছি ওপরের দিকে। মজার কথা হলো, আমার ছেলে কারোর কোলে আসেনি, ইভেন এই রাস্তাতে স্ট্রলারও চালানো যাবে না বলে ও একা হেঁটে উঠেছে। ও মাত্র 2 বছর ওর 3 মাস হয়েছে, কিন্তু যথেষ্ট ট্রাভেল ফ্রেন্ডলি ছেলে ও। মানে আমাদের সাথে ঘুরে 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 এরকম হয়ে গেছে। কি সুন্দর লাগছে না জায়গাটা দেখতে। আমরা যতবার এখানে এসেছি ততবারই এই জায়গাটাতে আমরা হাইক করে উঠেছি। আর এই চারিপাশে যে সবুজ গ্রিনারি গাছগুলো রয়েছে, এগুলো সব আঙুরের ক্ষেত। এই সব দিয়ে ওরা ওয়াইন বানাবে। তো প্রচুর এখন আঙুরের চাষ হয় এখানটায়। আর ভেতরে যখন এসেছি দেখি প্রচুর ফুল ফুটে রয়েছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের। আমার দারুণ লাগছিল দেখতে। আর এখানটায় আমি কিছু আবার ভিডিও নিয়ে ফেলেছি। এসব করতে করতে ভেতরে একটা গ্রিন পুরো মাঠ রয়েছে, দেখুন এত ভালো লাগছিল জায়গাটা আমার দেখতে। এখানে আমরা অনেক ফটোজ ক্লিক করেছি। এখানে আমরা অনেকক্ষণ ধরে শুয়েছিলাম 3 জনে, আর প্রচুর ফটোজ ক্লিক করেছিলাম। যাই হোক, ফটোগুলো আর দেখালাম না, চলুন ওপরে যাই। ও মা, উপরে উঠেই দেখি সামনে এসব কি আমার ক্যামেরাতে ধরা পড়েছে। এগুলো ইগনোর করে দেখি বাইরেটা কেমন লাগছে। এখানে এসব একটু নর্মাল হবেই। ওই যে চার্চ, আমার ঘর থেকে যেই চার্চটা দেখা যায়, ওই যে চার্চ। আমরা যখন এর আগে এসেছিলাম 6 মাস আগে, এইরকম গ্রিনারি ছিল না। স্বাভাবিক, শীতকালে এরকম গ্রিন থাকবেই না, তো সামারে এটা দেখতে বেশি ভালো লাগছে।
সুন্দর লাগছে না আঙুরের গাছগুলো দেখতে। ব্যাস আমরা নেমে পড়েছি। নেমেও আমি কিছু এখানটায় ভিডিও নিয়েছিলাম ফুলের। ঘরে চলে এসেছি, এবার ঘরে আমাদেরকে ডিনারটা সেরে ফেলতে হবে। ডিনারে আবির কিছু সবজিপাতি কেটে রেখেছিল, ফুলকপি, আলু, টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি বানাবো। আমার তাহলে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর ওইদিকে আমি গেছিলাম ছেলেকে ঘুম পাড়াতে। এইটা হয়ে গেলেই আমরা খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, আসবো আবার অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।